আমার আজকে শরীরটা খুব খারাপ গো। কালকে সারা রাত ঘুমাতে পারিনি। সকালবেলা শরীরটা খুব টলটল করছে, মাথা ঘুরছে। কেন বলছি, ঈশ্বরের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার একটা ভুল কথা বলার জন্যে। ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেটা বলেছিলাম তোমাদের কাছে যে আমি মাছ ডিম খাবো না, সেটা আমি আবার শুরু করব। কালকে থেকেই আমি মাছ আনবো। কেন বলছি, আমার টিনা, আমি বলেছিলাম না টিনা এটা দেখে কাঁদবে। কাঁদার থেকেও বড় কথা, ও আমাকে কালকে যা বলেছে, মানে ও যেগুলো বলেছে আমাকে বকে, তোমাকে সাইকিয়াট্রিস্ট দেখাবো, তোমার কিছু হলে দিদিকে দেখবো না, হ্যাঁ তোমার এই, ওতে আমি কিচ্ছু ভাবিনি। ভেবেছি একটাতেই যে দুঃখ হয়েছে, ও খালি দিব্যি দিয়ে দিয়ে কথা বলে। জানো বন্ধুরা, আমার মেয়েটা খালি দিব্যি দিয়ে দিয়ে কথা বলে। হ্যাঁ, আজকে ওকে নিয়ে, মান্তুকে নিয়ে, টুকুনিনিকে নিয়ে, আমার বুবাইকে নিয়ে তো আমি বেঁচে আছি বলো। ও কথায় কথায় খালি দিব্যি দিয়ে তুমি আমার মোড়া, এইগুলো কেন বলে? ও দেখলে ও যেন বোঝে যে মাকে এই দুঃখগুলো দেব না। ও এটা জানে যে মাকে এরমভাবে না বললে মা শুনবে না, কিন্তু আমি সেরম মা নই তো, অত তেজি না, অত তেজও নেই আমার শরীরে। কি ওরা যদি একটু ভালোভাবে বলে আমি, কিন্তু কালকে সারা রাত ঘুমাইনি। তোমাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো এটা মনে করবে যে এটা একটা হাস্যকৌতুক কথা হয়ে গেল, যে হাসবে তোমরা। আমি গোপালকে ধরে প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু ওর ওই কথাগুলো আমি ফেলতে পারবো না। ও আমাকে বলেছে, আমি জানি ও মন থেকে বলেনি, কিন্তু ও কষ্টে বলেছে। কষ্টে বলাটাই, ও দিব্যি দিয়ে এমন বলেছে, ও নিজের দিব্যি দিয়ে ওইটা আমি নিতে পারিনি। ও কথায় কথায় খালি দিব্যি, আমার দিব্যি, আমার দিব্যি, এইগুলো ওকে। আমি মাছ খাবো কালকে, দিয়ে আমি সপ্তাহে একদিন মাছ আনি, আমি জোর করে খাবো। মনে আমি তুলে নিলাম সোনা বাবা, কিন্তু তোর প্রতিজ্ঞাটাও তুই তুলে নিতে, আমাকে ফোন করে অন্তত ভিডিওটা যদি দেখিস। আমি গোপীর কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি, সবার কাছে কান ধরে ক্ষমা চেয়ে নিয়েছি। আর এই সকালবেলা শরীরটা এত খারাপ লাগছে না, ওর জন্য তোমাদেরকে জানালাম। তোমরা আমার এই কথাতে আমার আশীর্বাদ করো, আমার টিনা বান্তু যেন ভালো থাকে। বন্ধুরা তোমরা সবাই, আমার টিনা বান্তু, ওরা আমার জান। দুটোকে রেখে গেছে সে, ওদের দুটোকে যেন আমি অন্তত যতদিন বেঁচে থাকবো দুঃখ না দিই। আচ্ছা বন্ধুরা, আমি পরে কথা